আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3A মূল নিয়মে অন্তরীকরণ এর অধ্যায় থেকে আজকে আমরা মূল নিয়মে 10x এর অন্তরজ নির্ণয় করব। ইতিপূর্বে হচ্ছে আমরা sin x এর অন্তরজ নির্ণয় করেছি, আজকে হচ্ছে আমরা 10x এর অন্তরজ নির্ণয় করব। তো প্রথম অংশে আমরা সূত্র লিখে নিই। আমরা জানি হচ্ছে এখানে আমাদের লিখতে হয় সূত্র সমান আমরা জেনে হচ্ছে d/dx, আর এখানে হবে আমাদের 10x। আমরা যেহেতু 10x এর অন্তরজ নির্ণয় করব, সমান সমান এখানে চলে আসবে লিমিট, আর এখানে হবে h(x টেন্ডস টু 0। আর এই ক্ষেত্রে আমরা যে সূত্র জানি, এই সূত্রের জায়গায় শুধুমাত্র x এর জায়গায় এখানে 10x বসিয়ে দিব। তাহলে হয় 10x সমান সমান হবে কি x প্লাস এখানে h, আর এখানে হবে মাইনাস 10x, আর নিচে থাকে আমাদের হচ্ছে h। এখন 10 সমান সমান আমরা কি জানি, সাইন বাই হচ্ছে কস। এটা আমরা জানি 10 সমান সমান আমরা হচ্ছে এই 10 পরিবর্তে এখানে সাইনে বাই কস লিখে দিব। তাহলে এক্ষেত্রে হচ্ছে এখানে লিমিট h(x টেন্ডস টু হচ্ছে 0। তাহলে উপরে থাকে কি খেয়াল করুন, উপরে হয়ে যায় আমাদের কি x এর পরিবর্তে যেহেতু এই অংশ রয়েছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এখানে হবে কি সাইন x সমান সমান কি x প্লাস হচ্ছে h, আর নিচে হবে কস x সমান সমান হচ্ছে x প্লাস h, আর এখানে হবে কি মাইনাস এই 10, এখানে x রয়েছে 10x সমান সমান কি হবে সাইন x বাই হচ্ছে কস x, আর নিচে ছিল আমাদের h। আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে এই যে এই লাইনের হচ্ছে লসাগু করে নিব। যদি লসাগু করি খেয়াল করুন, এখানে হয় লিমিট h(x টেন্ডস টু 0। আমরা লসাগু করলে এই ক্ষেত্রে কি থাকে, নিচে থাকে হচ্ছে cos x। x বলতে কি এখানে আছে এই অংশটুকু, অর্থাৎ এই যে cos x নিলাম, আবার নিলাম হচ্ছে cos x প্লাস হচ্ছে h, অর্থাৎ দুই অংশ আমরা নিয়ে নিলাম। এখন খেয়াল করুন, এই যে এখানে যে মান রয়েছে, আমরা যদি এই অংশ দ্বারা এখানেকে গুণ করি তাহলে থাকে শুধুমাত্র cos x, আর এই অংশের সাথে গুণ হয়ে যায়, এখানে হবে cos x sin x প্লাস হচ্ছে h। এই প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে এখানে মাইনাস রয়েছে, আমরা মাইনাস দিয়ে দিলাম। এর পরবর্তী অংশে এখানে হয়ে যাবে হচ্ছে সাইন, যদি আমরা cos x দ্বারা এই অংশকে ভাগ করি, cos x ভাগ করলে আমাদের থাকে এই অংশটুকু, তাহলে এই ক্ষেত্রে থাকে হচ্ছে সাইন, আমরা সাইন x প্রথমে লিখলাম হচ্ছে সাইন x, আর নিচেও থাকে এই অংশটুকু, অর্থাৎ cos x প্লাস হচ্ছে h, এই অংশটুকু। এখন নিচে ছিল h, এখন আমরা যদি আর গুণ করি, উল্টিয়ে দিলে কিন্তু এই যে নিচের অংশটা হচ্ছে আমাদের h এর এইখানে চলে আসবে, আর উপরটা হচ্ছে উপরে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এই লাইনের পর আমি এখানে লিখছি, অর্থাৎ এই লাইনের পর এখানে হবে লিমিট h(x টেন্ডস টু 0। আর এই ক্ষেত্রে আমাদের এই মানটা এটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে এখানে হয় h cos x ডট হচ্ছে cos x প্লাস হচ্ছে h, আর ওপরে থাকবে এই সম্পূর্ণ অংশটুকু। তাহলে বলতে পারি cos x sin x প্লাস হচ্ছে h, মাইনাস ছিল হচ্ছে sin x, আর এখানে cos x প্লাস হচ্ছে h। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। শুধুমাত্র এই যে আমাদের নিচের যে ভ্যালু ছিল, এটা হচ্ছে যখন আমরা কি আর গুণ করব, উল্টিয়ে দিলে হচ্ছে এই নিচের অংশে চলে আসে, আমরা হচ্ছে একবারই আমরা হচ্ছে লিখে দিলাম। এখন এই যে এই অংশ দেওয়া আছে, এখন ওপরের যে মানটি দেওয়া আছে, এই মানটিকে আমরা একটি সূত্রে ফেলতে পারি, a মাইনাস হচ্ছে সাইন b। এখন এইখানে যে দেওয়া আছে এই প্রথম অংশে আমরা যদি এখানে খেয়াল করুন, এই যে x, এই এক্সকে যদি আমরা হচ্ছে এই এক্সকে যদি আমরা বি কল্পনা করি, এক্স প্লাস এইচকে যদি হচ্ছে এ কল্পনা করি, তাহলে কিন্তু আমরা সাইন এ মানে হচ্ছে সাইন বি সূত্র খুব সহজে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে থাকে লিমিট h(x টেন্ডস টু 0, আর এই ক্ষেত্রে কি সমান সমান হচ্ছে সাইন, এখানে এ বলতে কি রয়েছে এক্স প্লাস এইচ, আর হবে মাইনাস বি বলতে হচ্ছে এক্স, এবং নিচে যা ছিল আমাদের নিচে তাই থাকবে এইচ cos x ডট হচ্ছে cos x প্লাস এইচ। আশা করি এই অংশ বুঝতে কারো সমস্যা নেই। এখন আমরা কি করব হচ্ছে এই যে মান রয়েছে, এটা হচ্ছে পরস্পর আমরা যদি ভাগ করে দিই, অর্থাৎ যদি আলাদা লিখি লিমিটের ক্ষেত্রে মানগুলো, তাহলে কি হয় একটু খেয়াল করুন। এখন আমরা হচ্ছে কি এই x এবং এই x কেটে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে কি থাকে লিমিট, আর এখানে থাকে হচ্ছে h(x টেন্ডস টু 0, ওপরে থাকবে আমার হচ্ছে সাইন h, আর নিচে থাকে হচ্ছে h cos x ডট হচ্ছে cos x প্লাস হচ্ছে h। আবার একইভাবে কিন্তু আমরা হচ্ছে এই h এবং এই যে সাইন h বা হচ্ছে h যদি ভাগ করে দিই, আমরা হচ্ছে এই যে সাইন h বা হচ্ছে h, এটা যদি আলাদা করে দিই, আমরা একটা সূত্র জানি কি লিমিট হচ্ছে h(x টেন্ডস টু 0, আর এখানে যদি হচ্ছে সাইন x থাকে, নিচে x থাকে, এর সমান সমান হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এই h সমান সমান আমরা কিন্তু সহজে 1 লিখতে পারি। এখন আমরা লিমিট হচ্ছে দুই অংশে ভাগ করে দিব, ভাগ করে দিলে হয় লিমিট h(x টেন্ডস টু 0, এবং এই ক্ষেত্রে হয় প্রথম ক্ষেত্রে যদি আমরা নেই, এখানে থাকে এটা বাদ দিলে থাকে কি ধরলাম 1, আর নিচের এই অংশটুকু আমরা একসাথে লিখব cos x ডট হচ্ছে
cos x প্লাস এইচ ডট, এবং এই অংশ আলাদা যদি আমরা লিখি, ওপরে থাকবে হচ্ছে সাইন এইচ আর নিচে হচ্ছে কি শুধুমাত্র এইচ। এখন কিন্তু খেয়াল করুন এই দুই অংশের সাথে লিমিট রয়েছে, অর্থাৎ আমরা যদি একবারে এই অংশে লিখে দেই, আমরা লিখতে পারি লিমিট এইচ এক্স টেন্স টু 0, আর এখানে থাকে হচ্ছে সাইন এইচ, আবার এখানে এইচ। এখন খেয়াল করুন এখানে এই এইচ এই এক্স হচ্ছে কি এই অংশ সমান, অর্থাৎ এখানে এক্স এখানে এক্স, অর্থাৎ তাহলে এই সমান সমান কিন্তু হয়ে যায় সহজেই 1, অর্থাৎ এই অংশ সমান সমান 1। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি এই লাইনে যদি এইচ এর মান, অর্থাৎ এখানে এইচ রয়েছে, এইচ এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে পাই কি 1 বাই হচ্ছে নিচে cos x আর হচ্ছে cos x। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি cos x এবং cos x মিলে হয়ে যায় কি cos x স্কোয়ার, এই অংশ আমরা লিখতে পারি। আর এখানে ডট ইন্টু কি হবে, এখানে এই অংশ সমান সমান আমরা হচ্ছে 1 পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি 1/cos স্কোয়ার সমান সমান কি আমরা জানি হচ্ছে sec স্কোয়ার, আর এখানে ছিল x, অর্থাৎ sec স্কোয়ার x, এবং এই অংশের তো মান 1 এর সাথে গুণ করলে এই অংশে আমরা ফিরে পাই। অর্থাৎ যখন আমরা কি 10x কে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব, তখন এর মান পাই হচ্ছে sec x। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।